ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله
ورسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت الشهد الشباب عبد بركون درود شريف قرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشهد قرن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رخسار سے بلکا کے ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جرشرا واسكر ذكر كرم. لا إله إلا الله جل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী সংগ্রাম এলাকাবাসী উদ্যোগে আয়োজিত সংগ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 2021 সনের প্রথম দিনের এই অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার পীর কামিল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইর সিদ্দিকী আল কুরাইশী পীর সাহেব জনপুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আব্দুল মতিন হোসেন পীর সাহেব, আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ, আজকের প্রথম দিনের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি সাহেব, উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক তাওহীদি মুসলমান ভাইয়েরা, সম্মানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান শাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে, চায়ের আড্ডায়, গানের আড্ডায় অশ্লীল পরিবেশে না বসি আজকের মনে একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে সৌভাগ্যবান মানুষ হিসেবে আশার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছা করে আসতে পারি নাই, আমাদেরকে আশার বসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে আরেকবার জোরে সরে বলেন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সে সকল বীর সন্তানদেরকে যাদের অক্লান্ত ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে সুজলা সফলা সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের প্রিয় দেশের জন্য, প্রিয় ভূমির জন্য, প্রিয় দেশের জন্য, মাতৃভূমির জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মুসলমানের সন্তান হিসেবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক যেন সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। মহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114 সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 23 নম্বর সূরা, কোরআন পাকের সুপ্রসিদ্ধ, সুপ্রিয় সূরা, সুপরিচিত সূরা সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 5টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আদম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যিনি সকল ইলমের মালিক, সকল যোগ্যতার মালিক। আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই, রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা কোরআনের মাহফিলের জন্য শ্রম দিলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, আল্লাহ তাআলা এই মেহনত, পরিশ্রম এবং শ্রমের বিনিময়ে আল্লাহ তাদেরকে আজরে আজিম দান করুন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল উসিলা করে আয়োজক, বক্তা, শ্রোতা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। অত্র সুন্দর এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবর আছে, আল্লাহ পাক যেন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সকলের কবরে আযাবকে মাফ করে দেন। আমিন। কোরআনের মাহফিলের মাধ্যমে দুনিয়াবাসীদের জন্য লাভ হয়, কবরবাসীদের জন্য লাভ হয়। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই সময় মাহফিল করাটা খুব কঠিন ব্যাপার, তারপরও আলহামদুলিল্লাহ এলাকাবাসী অনেক কষ্ট করে, চেষ্টা, মেহনত করে, সাধনা করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। রাস্তাঘাটে, দোকানপাটে অনেক আল্লাহর বান্দারা ঘোরাফেরা করছেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আপনারা যদি সঠিকভাবে আমার সাথে আওয়াজ দিতে পারেন, তাহলে কেউ রাস্তাঘাটে, দোকানপাটে থাকবে না ইনশাআল্লাহ। সকলেই কোরআনের প্যান্ডেলে চলে আসুক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই থাকি তাহলে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে একবার জোরে সরে বলি আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন করে, মুসলমানের মতো আওয়াজ করে আরেকবার বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মাল ইসলামের খেদমতের জন্য, দ্বীনের জন্য কবুল করো। যত মুসলমান ভাই রাস্তাঘাটে, দোকানপাটে আছে, আল্লাহ সবাইকে অল্প সময়ের মাঝে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমরা এখানে কোনো গল্প, গুজব, কিচ্ছা কাহিনী, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো কথা আমরা বলবো না। আমরা কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে কথা বলবো, কথা শুনবো, ঠিক কিনা?
এজন্য কোরআনে পাকের আলোচনা নিরপেক্ষ মনে, নিঃস্বার্থ মনে আমাদেরকে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ থেকে হেদায়েত দান করেন বলে আমিন। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সকল মানুষকে আল্লাহ তাআলা তিন ভাগে কোরআনের ভাষায় ভাগ করেছেন। এক ভাগ হলো মুমিন, আরেক ভাগ হলো কাফের মুশরিক, আরেক ভাগ হলো মুনাফিক। কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো কাফের মুশরিক, তিন নাম্বার হলো মুনাফিক। কাফের মুশরিক ওরা এমন যে আল্লাহ পাক ওদের জন্য কোরআনে পাকে 6 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছেন। আর মুনাফিক এত জঘন্য, এত নিকৃষ্ট, আল্লাহ পাক তাদের জন্য 11 আয়াতের সূরা দিয়েছেন। তার মানে মুনাফিকের স্বভাব কাফেরের চাইতেও খারাপ, মুনাফিকের স্বভাব মুশরিকদের চাইতেও খারাপ। আল্লাহর কাছে একমাত্র প্রিয় হচ্ছেন মুমিন বান্দারা। এজন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা 3 নামে সূরা দিয়েছেন। কাফেরদের নামে সূরাতুল কাফিরুন দিয়েছেন, মুনাফিকদের নামে সূরাতুল মুনাফিকুন দিয়েছেন। কাফের মুশরিক জাহান্নামে থাকবে, তবে একটা স্তরে থাকবে, আর মুনাফিক জাহান্নামে থাকবে তো কোনো স্তর নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে ভালোবাসেন, শুধুমাত্র ঈমানদারকেই আল্লাহ ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তাআলা মুমিনদের নামে কোরআনে পাকে সূরা নাযিল করেছেন। এক বছরের সূরা সূরাতুল মুমিন আল্লাহ দিয়েছেন, আবার সূরাতুল মুমিনুন আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুমিনে আল্লাহ 85টি আয়াত দিয়েছেন। সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা 118টি আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন আল্লাহ নাযিল করলেন বিশ্ব নবীর উপর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে কোন বেঈমানের দাম আমি আল্লাহর কাছে নাই, কোন খ্রিস্টানের দাম আমি আল্লাহর কাছে নাই। যত বড় দেশের প্রধানমন্ত্রী হোক, তার কোন দাম আল্লাহর কাছে নাই। আমেরিকার প্রধানমন্ত্রীর কোন দাম আল্লাহর কাছে নাই। লন্ডন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কোন দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র দামি হলো ঈমান। একমাত্র মুমিনরাই আমি আল্লাহর কাছে দামি। একজন মুমিন ঈমানদার আল্লাহর কাছে কত দামি, কত দামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পৃথিবীর জমিনে একজন আল্লাহ বন্যওয়ালা মুমিন থাকবে। ও আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা এক হয়ে গেছে মুসলমান বিদায় করে দেওয়ার জন্য। আমরা পরিষ্কার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। যদি আজকে মুসলমান দুনিয়ার জমিনে না থাকা বেঈমানরা শুনে নাও, তোমরা কোন বেঈমানের বাচ্চা জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? এই বিশ্বভুবনের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? এই জমিনে আমরা ইবাদত করব আল্লাহর, কারো ইবাদত আমরা করতে চাই না। এই জমিনে গোলামি করব আল্লাহর, কারো গোলামি করতে চাই না। আল্লাহর গোলামি করব, কার কার হাত তুলে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদেরকে ভালোবাসেন, ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বলে বরণ করে নিয়েছেন। আমরা সবাই আল্লাহর বন্ধু। আমাদের নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, নাই কোনো পেরেশানি। আল্লাহর বন্ধু আমরা সবাই। মুমিনরা আল্লাহর বন্ধু। আমার
আমার কথা নয়, মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আওয়াজ করে বলবেন, আমাদের বন্ধু কে? আমাদের বলতে হবে কে? আমরা দুনিয়ার আমেরিকা লন্ডনকে বন্ধু মনে করি না, আমাদের বন্ধু হলো আমাদের আল্লাহ, ঠিক না? সেই জন্য আমার বন্ধুগণ, আমাদের আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে পাকে সূরাতুল মুমিনুন নাযিল করেছেন। আল্লাহ তাআলা কেন নাযিল করলেন সূরাতুল মুমিনুন? তার শান নজুল বর্ণনা করেছেন সুপ্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী তাবেঈ আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إذا نزل على رسول الله صلى الله عليه وسلم الوحي يسمع عند وجهه كدم النحل فمكثنا ساعة فاستقبل القبلة ورفع يديه فقال اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآمرنا ولا تؤمر علينا وارضنا وارض عنا. ثم قال يا أيها الناس لقد أنزلت علي 10 آيات من أقامهن دخل الجنة. ثم قرأ قد أفلح المؤمنون حتى ختم العشر. রাওয়াহু ইবনে কাসীর। হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন পদ্ধতিতে ওহী নাযিল হতো। রাসূল পাকের কাছে কয়েকটা পদ্ধতিতে ওহী নাযিল হতো। আসমান থেকে খবর আল্লাহ নবীর কাছে আসতো। তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হলো কাদাউন নাহাল, মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যেত। কখনো কখনো ঘন্টার মতো বাড়ি মাতার আওয়াজ শোনা যেত। আল্লাহর হাবিবের কাছে ওহী যখন নাযিল হতো, ওহীর বোঝা এত ভারী বোঝা ছিল বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে পসিনা ঘাম বেরিয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। হঠাৎ করে আমরা মধু পোকার আওয়াজের মতো আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে আমরা সবাই চুপ হয়ে গেলাম। আমরা কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলাম, অবস্থান গ্রহণ করলাম। আমরা দেখলাম আল্লাহর নবী কিবলামুখী হয়ে গেলেন। আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। আয় আল্লাহ, আপনি আমাদের নিয়ামত বানায়া দেন, আপনি আমাদের নিয়ামত কমায় দিবেন না। ওয়া আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আয় আল্লাহ, আমাদেরকে আপনি সম্মান দেন, অসম্মান করবেন না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা। আল্লাহ, আমাদেরকে আপনার নিয়ামত দেন, আপনার নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করবেন না।
ওয়া আমারনা ওয়ালা তুমার আলাইনা, আয় আল্লাহ আমাদেরকে বিজয় দেন, আমাদেরকে পরাজিত করবেন না। ওয়ারদিনা ওয়ারদু আন্না, আল্লাহ আমাদের উপর আপনি খুশি হয়ে যান আর আমাদেরকে আপনার উপর খুশি হওয়ার তৌফিক দান করুন। বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করলেন, শেষ করলেন। আমার বন্ধুগণ, দোয়া করার দরকার মাঝে মাঝে আল্লাহর দরবারে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দোয়া মুখুল ইবাদাত, ইবাদতের মগজ হলো দোয়া। ও আমার বন্ধুগণ, দোয়া করার সময় হাত তোলাটা মুস্তাহাবের জন্য হাত তুলে দোয়া করবেন, কারণ আল্লাহর দরবারে চাইবেন বড় সুন্দর পদ্ধতিতে আল্লাহর দরবারে চাওয়া লাগবে। রাসূল আবু দাউদ শরীফের এক হাদিসে বলেছেন, তোমরা আল্লাহর দরবারে যখন চাইবা পিঠ দ্বারা চাইও না, হাতের পেট দ্বারা চাও। আল্লাহ পাক হাত দিয়েছেন আল্লাহর দরবারে চাওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার জন্য আল্লাহ হাত দেয় নাই, ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করা শেষ করলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ওয়া আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও। লাকাদ উনজিলতু আলাইয়া আশরু আয়াত, একটু আগে আমার আল্লাহ কোরআনের 10 আয়াত আমার উপর পাঠিয়ে দিয়েছেন। মান নাকালাহুন্না দাখালাল জান্নাহ, যারা এই 10 আয়াতের বাস্তবায়ন দুনিয়ায় করবে তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ কি বললেন সূরাতুল মুমিনুনে আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই ইমানদাররা সফল, নিশ্চয়ই মুমিনরা সফল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা মুমিন নয় তারা কোনোদিন সফল হতে পারবে না। যারা কাফের তারা সফল নয়, যারা মুনাফিক তারা সফল নয়, যারা মুশরিক তারা সফল নয়। আল্লাহ বলেন মুমিনরা সফল। আমার বন্ধুগণ, কাফেরদের সফলতার ঘোষণা আল্লাহ দেন নাই, মুশরিকদের সফলতার ঘোষণা আল্লাহ দেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের ঘোষণা আল্লাহ দিয়েছেন। এই সফলতা মানে প্রধানমন্ত্রী হওয়া নয়, এই সফলতা মানে রাষ্ট্রপতি হওয়া নয়, এই সফলতা মানে আমেরিকার প্রধানমন্ত্রী হওয়া নয়, এই সফলতা মানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়। কারণ বন্ধু, জীবনের সফলতা পাওয়ার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করে। আমার বন্ধুগণ, আমেরিকার প্রধানমন্ত্রী হওয়ার পরও দেখা যায় ক্ষমতায় থাকা অবস্থায় জোতার পিঠা খাওয়া লাগে, ঠিক না? কারণ বন্ধু, এটা জীবনের শ্রেষ্ঠ সফলতা নয়। আল্লাহ বলেছেন সবচাইতে বড় সফলতা হলো একজন মানুষ ঈমান আনার পরে নেক আমল করার পরে জান্নাতের মালিক হওয়া। জান্নাত পাওয়া সবচাইতে বড় সফলতা, জান্নাতে যাওয়া সবচাইতে বড় সফলতা। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বুরুজে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হলো সবচাইতে বড় সফলতা। আমার বন্ধু, দুনিয়া আপনি কি করেছেন এটা আল্লাহর কাছে পরিচয় নয়। আল্লাহর কাছে বড় পরিচয় আপনার ঈমান আছে কি নাই।
আপনার কাছে রিকশাওয়ালা বড় পরিচয় নয়, আল্লাহর কাছে পরিচয় হলো আপনার কাছে ঈমান আছে কি নাই। আপনার কাছে প্রধানমন্ত্রী হওয়া বড় পরিচয় নয়, আল্লাহর কাছে বড় পরিচয় হলো তোমার ঈমান আছে কি নাই, ঠিক কি না? সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সবচাইতে বড় সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। এই জন্য হাদিসে পাকে পাওয়া যায় এই দুনিয়ার সবচাইতে বেশি আরামদায়ক জিনিস আল্লাহ যাদেরকে দান করেছেন, সবচাইতে বেশি আরামে যারা ছিলেন, সবচাইতে বেশি আনন্দে যারা ছিলেন, নিজের জীবনের হিসাব মতো জীবন পরিচালনা করেছেন, এমন একজন ধনী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার বান্দা এদিকে আসো। তুমি দুনিয়াতে 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, আল্লাহ বান্দা বলবে হ্যাঁ ছিলাম। তুমি প্রতিবেলায় গরুর গোশত খাইতা, কলিজা ভুনা খেতা, আল্লাহর বান্দা বলবে হ্যাঁ। তুমি প্রতিবেলায় ভালো ভালো খাবার খেতা, আল্লাহর বান্দা বলবে হ্যাঁ। ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলাম, এটা সত্য, বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়ায় অনেক নিয়ামত ভোগ করেছ, কিন্তু ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো নাই, এই জন্য তোমার ঠিকানা হবে জাহান্নাম। তবে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামে একটু অগ্নির পরীক্ষাটা একটু নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, উদখুলহুন নার হামসা, সামান্য সময়ের জন্য আমার বান্দাকে জাহান্নামের ভিতরে একটু ঢুকায় দাও। বান্দা দুনিয়ার স্বাদ এখনো ভুলতে পারে নাই, আমার বান্দার জন্য জাহান্নামের আগুনের ভিতরে একটু ঢুকায় আবার বের করে দাও। আল্লাহর বান্দাকে সামান্য সময়ের জন্য জাহান্নামের ভিতরে ঢুকাবেন আর বের করবেন, কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা তোমার কাছে অনুভূতিটা এখন কেমন মনে হয়? আল্লাহর বান্দা ডেকে বলবেন, মা মাসানিয়ান নাযাকাত, আল্লাহ গো, জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়াবহ, সামান্য কয়েক সেকেন্ডের আগুনের তাপের কারণে বুঝতে পারলাম আমি দুনিয়ার জমিনে মনে হয় কোনো নিয়ামত আমি পাই নাই, সব নিয়ামতের কথা ভুলে গেলাম। আমার বন্ধুগণ, আরেকদল আল্লাহর বান্দা আছে, ঘরটা ভাঙ্গা, ঠান্ডার ভিতরে ঘুমালে কুয়াশার পানি টপ 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 করে পড়ে আল্লাহর বান্দার ঘরে, কিন্তু আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দা রিকশা চালায় জীবিকা উপার্জন করে, রিকশাও চালায়, আবার যখন আজান হয়ে যায় মসজিদের সামনে রিকশাটা রাইখা, গাড়িটা রাইখা আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়। এমন মানুষ আছে না নাই? হোটেলে চাকরি করে, মেল ইন্ডাস্ট্রিতে চাকরি করে, আজান হয়ে গেলে নামাজ পড়তে চলে যায়, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহর যত বান্দা আছে, এই আল্লাহর বান্দাদের মাঝে সকল বান্দাগুলি যারা কষ্টে দিনাতিপাত করে, হালাল হারাম যারা তমিজ করে চলে, হালাল উপার্জন করে হারাম উপার্জন করে না, হারামের পথে যায় না, ও আমার বন্ধু, তাদের চলতে বড় কষ্ট হয়, খেতে বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, তুমি আমার কথা শুনে যাও। আল্লাহর বান্দা আল্লাহর সামনে চলে যাবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়া ভাঙা ঘর ছিল? আল্লাহর বান্দা বলবে, জি আল্লাহ ছিল। দুনিয়ায় রিকশা চালায় জীবিকা উপার্জন করেছ? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ হ্যাঁ করেছি। এবার আল্লাহ বলবে, বান্দারে, তুমি যে ঈমান নিয়ে এসেছো, নেক আমল নিয়ে এসেছো, তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিব, তবে তার আগে তোমাকে নমুনাটা একটু দেখা দেই। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে উদখুলহুল জান্নাতা বামসা, সামান্য সময়ের জন্য জান্নাতের ভিতরে ঢুকাও, আবার জান্নাত থেকে বের করে দাও। আল্লাহ বান্দাকে সামান্য সময়ের জন্য জান্নাতে ঢুকাবে আর বের করবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোমার কাছে অনুভূতিটা কেমন মনে হয়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ সামান্য সময় জান্নাতের ভিতরে প্রবেশ করার কারণে মনে হলো মা মাসানিয়াদ দুররাকাত, আমার কাছে দুনিয়ার জমিনে কোনো কষ্টই আমার ছিল না। সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে বান্দা সব ভুলে যাবে, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। ও আমার বন্ধুগণ, জান্নাত তো আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন,
আমার আল্লাহ কৃপণ নন, আমার আল্লাহ বখিল নন। এই দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী, নতুন বধূ আর নতুন জামাই যখন ঘরে আসে, তাদের জন্য আপনজনরা যেভাবে বাসর ঘর সাজা অপেক্ষা করেন, আমার আল্লাহ তেমন জান্নাত বানিয়ে বান্দাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা বড় সুন্দর করে ডাক দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। ও আমার বান্দা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে দৌড়ান। জান্নাতের দিকে যাবার কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি জান্নাতের দিকে যদি আগাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিয়ে আগাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যারা। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য এক বিঘত আগায়, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য এক গজ আগা যায়। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি জিরান তাকাররাবতু ইলাইহি বাব। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য এক গজ আগায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য 2 গজ আগায় যায়। হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য হাঁটতে শুরু করে দেয়, আল্লাহর বান্দার জন্য আল্লাহ জান্নাত নিয়ে দৌড়াইতে শুরু করে দেয়। এই হাদিসের সিয়ার সাবাব থেকে বোঝা যায়, আল্লাহর বান্দা যদি হাঁটতে শুরু করে দেয় জান্নাতের জন্য, আল্লাহ পাক জান্নাত নিয়ে দৌড়াইতে শুরু করে দেয়। এই হাদিসের শেষ অংশের অবস্থান থেকে জানা যায়, আল্লাহর বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে দৌড়ায়, আল্লাহ পাক জান্নাতটা মরণের পরে নয়, জান্নাতটা আল্লাহ দুনিয়াতেই দেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বহু আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে যায়, হাসি মুখে যায়, ঠিক না? কারণ আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চ দেখে না, ফাঁসির মঞ্চ সে জান্নাতের বাগান দেখতে পায়। ও আমার বন্ধুরা, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, ওরা ফাঁসির মঞ্চে যায়, হাসি মুখে যায়, কারণ তারা এটাকে জান্নাতের বাগান মনে করে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা জান্নাতের জন্য দুনিয়াতে দৌড়ায়, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে জান্নাতটা দিয়ে দেয়। এই জন্য হাদিসে পাকে পাওয়া যায়, হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে একজন সাহাবীকে ডেকে বলল, নবীর সাহাবী, আমার সর্বশেষ সালামটা আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিবা, আর বলবেন নিয়াজিদুরি হাল জান্নাতি দুনা উহুদ। আমি উহুদ পাহাড়ের কাছ থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। এই কথা বলেই হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে উহুদ পাহাড়ের দিকে রওনা করলেন। তরবারি চালাইতে চালাইতে কাফের মুশরিকদের সাথে আক্রমণ চালাতে চালাতে হযরত আনাস বিন নাদারের কল্লাটা কেটে পড়ে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়। আর হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যায়, শাহাদাতের পরে দেখতে পাওয়া যায় হযরত আনাস বিন নাদার একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে রেখেছে, আর মুখের মধ্যে মুচকি হাসির রেখা ফুটে উঠেছে, যেন তিনি আল্লাহ জান্নাত দেখা, জান্নাতের হুর পরিবারকে দেখে হাসতেছিলেন। ও আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, মদিনা শরীফ আপনারা যারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে দেওয়ার তৌফিক দিয়েছে, আমার বন্ধুগণ আপনারা দেখেছেন, মদিনা শরীফ থেকে পূর্ব দিকে তাকালে উহুদ পাহাড়